আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি গেছে। সেসব চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য তাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা পড়ুয়াদের শিক্ষার অধিকার রক্ষার জন্য এতদিন শিক্ষকতা করেছেন তাদের সর্বতোভাবে সাহায্য করার কথাও শোনা যায় সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাংলার মেধা দক্ষতা বিশ্বসেরা, সেই মেধাবীদের কখনো চাকরি আটকে কখনো চাকরি খেয়ে নিতে আগ্রহী বিরোধীরা। বিরোধী শিবিরের ভূমিকার কড়া সমালোচনা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসবাণী, বাংলার সরকার চাকরির ব্যবস্থা করছে, কারোর চাকরি খেতে চায় না, যোগ্য একজনেরও চাকরি যাবে না, কারোর সার্ভিস ব্রেক হবে না। রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের ভাগ করে দেওয়ার কথা সুপ্রিম কোর্টে বলবে। আপনাদের সরকার চাকরি থেকে ছাড়ায়নি, আপনারা চাকরি করুন, প্রয়োজনে 2 মাস স্বেচ্ছায় শিক্ষাদান করতে থাকুন, কোনো সমস্যা হবে না। আদালত নেতিবাচক কিছু বললে বিকল্প বন্দোবস্ত করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, তিনি মনে করেন উচ্চ আদালত ন্যায় দেবেন। তিনি উল্লেখ করেন, সুপ্রিম কোর্ট জানাতে পারেনি কারা যোগ্য কারা অযোগ্য। আমি বেঁচে থাকতে কারো চাকরি খেতে দেব না। তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই, সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গেছে তাদের আশ্বস্ত করেন, যতদিন না সরকারের কাছ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিশ পাচ্ছেন ততদিন স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়িয়ে যান। যোগ্য ও বঞ্চিত শিক্ষকদের মতোই শিক্ষাকর্মীদেরও জীবনযুদ্ধের লড়াইতে মানবিক কারণে পাশে থাকার কথা শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। এর মধ্যে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর বিষয়ে রিভিউ পিটিশন দায়ের সহ সামগ্রিক আইনি লড়াই জোরদার করার জন্য কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, রাকেশ দ্বিবেদী, প্রশান্ত ভূষণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে লিগ্যাল টিম গঠন করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি, আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি, আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি, আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি, এবং তাছাড়াও আরও অনেক লিগ্যাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের পর রাজ্য সরকার চাকরিহারাদের বিষয়ে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।